বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে শুক্রবার আমাদের সাপ্তাহিক আলোচনায় উপস্থিত দিনী যুগের হেদায়েতি ভাই এবং বোন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই স্মরণ করছি আমার সেই প্রাণপ্রিয় মুর্শিদ পাককে, আমি যার শিক্ষায় শিক্ষিত এবং যার দীক্ষায় দীক্ষিত। আমরা গত 2 সপ্তাহে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা যারা হেদায়েতি ভাই এবং বোনেরা উপস্থিত রয়েছি, সেই বিষয়টি নিয়ে আমরা সকলেই একটু আলোচনা এবং সমালোচনা এর ভিতর দিয়ে আমাদের এই অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়ে থাকে। তো এই আলোচনার টপিকটা ছিল রুহু এবং দ্বীনে নূর সম্পর্কে। এখন এই রুহু শব্দের অর্থ কি, এই নিয়ে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সকলেই আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনার ভিতর দিয়ে এর সত্যটা বোঝার জন্য চেষ্টা করছি এবং এটা নিয়ে কিছু আলোচনাও রাখার চেষ্টা করছি। অর্থাৎ রুহের যে ব্যাপারটা, এই রুহের ব্যাপারটা আল কোরআনের মধ্যে 3টি জায়গাতে, মানে 3টি ভাগে বিভক্ত করে এই রুহের শব্দটা উল্লেখ হয়েছে। এখন এই 3টি ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে আল্লাহ তাআলা সেই আদম ভাণ্ডে রুহু ফুঁকে দিলেন, এই কথাটা যেমন আছে। সেখানে আল্লাহ তাআলা আদম ভাণ্ডে রুহু ফুঁকে দেওয়ার পরে সেই আদম আলাইহিস সালাম জীবিত হলেন এবং জীবিত হয়ে আল্লাহর প্রশংসা করলেন। সেখানে সকল ফেরেশতাদেরকে উপস্থিত তাকে সিজদা করার হুকুমত দিলেন। এই একটি ঘটনা আল কোরআনের মধ্যে উল্লেখিত আছে, যেখানে আল্লাহ তাআলা এই রুহের ব্যাপারটা উল্লেখ করলেন যে আমার তরফ থেকে আমি সেই আদম ভাণ্ডে রুহু ফুঁকে দিলাম। তো এখানে রুহের একটা বর্ণনা রয়ে গেছে। আবার দ্বিতীয়ত অন্য একটি আয়াতে বলা হচ্ছে, যেখানে সূরা আল আম্বিয়ার 91 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা স্মরণ করো সেই নারীর কথা যিনি তার সতীত্বকে রক্ষা করেছিলেন এবং আমি তার ভেতরে আমার রুহু ফুঁকে দিলাম এবং পৃথিবীবাসীর জন্য তাকে এবং তার পুত্রকে আমি নিদর্শন স্বরূপ করলাম। এখানে সেই ঈসা আলাইহিস সালামের যিনি মাতা ছিলেন তাকে এই রুহু ফুঁকে দেওয়ার কথা বলা হলো। তাহলে এটা একটা সাবজেক্ট, যে রুহু আল্লাহ তাআলা সেই আদম ভাণ্ডে দিলেন, আবার এখানে সেই ঈসা আলাইহিস সালামের যিনি মাতা মরিয়ম, সেই মরিয়মের গর্ভেও সেই রুহু ফুঁকে দেওয়ার কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন এই আল কোরআনের মধ্যে। তাহলে 2টা সাবজেক্ট এখানে গেল। আবার অন্য একটা আয়াতে সূরা আল কদরের মধ্যে এখানে যে কথাটা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেখানে বলা হচ্ছে আমি একে নাজিল করেছি শবে কদরে। প্রথমেই বলা হচ্ছে আমি একে নাজিল করেছি শবে কদরে, এবং এখানে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই উল্লেখ করে বলা হচ্ছে যে শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন। এখানে কথাটা আল্লাহ তাআলা কিন্তু প্রশ্নমূলক এখানে করলেন যে শবে কদর সম্পর্কে আপনি কি জানেন। তারপরে বলা হচ্ছে যে শবে কদর হলো 1000 মাস অপেক্ষার উত্তম, 1000 মাস অপেক্ষার শ্রেষ্ঠ হলো এই শবে কদর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো বলা হচ্ছে, যেহেতু এই কোরআনটা তারই উপরে নাজিলকৃত। তাহলে এখানে বলা হলো যে আমি একে নাজিল করেছি শবে কদরে, এবং এই শবে কদর সম্পর্কে আপনি কি জানেন। এই শবে কদর হলো 1000 মাস, অর্থাৎ 1000 মাসের অপেক্ষার শ্রেষ্ঠ। আর এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতা এবং রূহ অবতীর্ণ হয়
তার পালনকর্তার নির্দেশ ক্রমে। এই যে কথাটা এখানেও কিন্তু রুহের কথাটা বলা হলো, মালাইকাতু আর রুহ। তাহলে এই যে রুহু অবতীর্ণ করা হলো, এখানেও রুহের কথাটা বলা হচ্ছে। এখন এইখানে আমাদেরকে সাধারণভাবেই আমরা যদি আলেম সমাজ থেকে এই কথাগুলো শুনে থাকি, তাহলে তাদের যেটা ব্যাখ্যা আসে সেটা হচ্ছে এই শবে কদরের রাতে কোরআন নাজিল করা হয়েছে। তাদের ব্যাখ্যা এটাই যে শবে কদরের রাতে কোরআন নাজিল করা হয়েছে, এবং রুহের যে ব্যাখ্যা তারা দিয়েছেন সেটা রুহু শব্দের অর্থকে তারা জিব্রাইল বলা হয়েছে, যে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যম দিয়ে এই কোরআনকে নাজিল করা হলো। এটা আমাদেরকে সাধারণ হিসাব, আমাদের সাধারণ বুঝ দিয়ে থাকেন। অথচ এই কোরআনের এই সূরার যে আয়াতগুলো, এখানে কিন্তু কোথাও কিতাব শব্দ বা কোরআন শব্দ উল্লেখ নেই। প্রথম আয়াতেই বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, আমি একে নাজিল করেছি শবে কদরে, লাইলাতুল কদরে। তাহলে যদি এর অর্থ যদি কোরআন হয়, তাহলে কোরআন শব্দটা এখানে উল্লেখ অবশ্যই থাকতো, অথবা কিতাব শব্দটা থাকতো। কিন্তু এখানে কিন্তু কোরআন বা কিতাব কোনোটাই নাই। তাহলে এর অর্থ এখন আলেম সমাজ তারা যেভাবেই দিয়ে থাকুক, এখন কোরআনের যে সত্য হাকিকত সেটা কিন্তু আমরা দেখছি এটা ভিন্ন কিছু। তাহলে এই যে রুহের ব্যাপারটা, এখানে সেই লাইলাতুল কদরে নাজিল করা হলো সেই মালাইকা এবং রুহকে। এখন এই যে লাইলাতুল কদরে যে রুহটা নাজিল হলো, এবং সেই মরিয়ম তন্ময় ঈসা তেনার যিনি মাতা, সেই ঈসা আলাইহিস সালামের মাতার গর্ভে যে রুহুটা ফুঁকে দেওয়া হলো, সেই রুহু, এবং আদম আলাইহিস সালামের ভেতরে যে রুহুটা ফুঁকে দেওয়া হলো সেই রুহু, এই যে তিনটা রুহের কথা বলা হলো, রুহু শব্দের অর্থ যদি এই তিনটা একই হয়, তাহলে এখানে তিনটার কাজ তিন রকম কেন হলো? অর্থাৎ এই তিনটা রুহু তিনটি জায়গাতে কেন দেওয়া হলো? সাধারণত রুহু শব্দের অর্থ যদি আমাদেরকে বোঝানো হয় আত্মা বা জীবন, তাহলে এটা এক অর্থ, যেখানে আমরা সচরাচর বুঝতে পারি যে আদম আলাইহিস সালামকে রুহু দেওয়া হলো, সে জীবিত হলো, অর্থাৎ সেই আত্মার বলে তিনি জীবিত হলেন, জীবিত হয়ে তিনি আল্লাহর প্রশংসা করলেন। এটা একটা সাবজেক্ট। আবার সেই ঈসা আলাইহিস সালামের মাতার গর্ভে যে রুহুটাকে ফুঁকে দেওয়া হলো, তাহলে সেটা কোন রুহু? সেটাও কি সেই আল্লাহর রুহু? যদি আদম আলাইহিস সালামের ভেতরে যে রুহুটা দেওয়া হলো, সেই রুহের বলেই যদি আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রতিনিধি হয়, তাহলে এখানে তো সেই ঈসা আলাইহিস সালামও সেই আল্লাহর তরফের প্রতিনিধি হবে, কারণ সেই রুহুটা তো তাকেও দেওয়া হয়েছে। তিনি কি সেই আল্লাহর প্রতিনিধি দাবি করেছিলেন? তাহলে এখানে আমাদের বুঝের অনেক বিষয় রয়ে গেছে, অনেক বিস্তার আলোচনা রয়ে গেছে, এই সম্পর্কে আমাদের জ্ঞানের অনেক ঘাটতি রয়ে গেছে, যে কোন রুহু কি। যেহেতু তিনটি জায়গাতে আমরা এই রুহের বর্ণনা দেখতে পারতেছি, তিনটি জায়গাতে, তাহলে তিনটি জায়গাতে যে রুহের বর্ণনা দেওয়া হলো, এই রুহু তাহলে কোন রুহের কোন কাজ? আদম আলাইহিস সালামের ভেতরে যে রুহুটা আছে সেই রুহের কাজটা কি, এবং ঈসা আলাইহিস সালামকে যে রুহুটা দেওয়া হলো সেই রুহের কাজটা কি, এবং সেই লাইলাতুল কদরে যে রুহুটা নাজিল করা হলো সেই রুহের কাজটা কি? অবশ্যই এখানে আমাদের অনেক জ্ঞান বুঝের প্রয়োজন আছে। যদি এর সত্যতা আমরা না জানি, না বুঝি, তাহলে অহেতুক একটি কথা নিয়েই আমরা হয়তো মতবাদ সৃষ্টি করব। সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রুহু দিলেন, ফুঁকে দিলেন, সেটা আল্লাহর নূর। বুঝলাম, তাহলে আল্লাহর নূর যদি আদম আলাইহিস সালাম পেয়ে থাকেন, তাহলে ঈসা আলাইহিস সালামও তো সেই নূরই পাবে, কারণ তার ভেতরেও সেই রুহুটাই ফুঁকে দেওয়া হয়েছে। আবার যদি আমরা সেই সূরা আল কদরের দিকে লক্ষ্য করি, সেখানেও রুহের কথা বলা হলো, নাজিল করা হলো রুহু। তাহলে সে রুহু তাহলে কাকে দেওয়া হলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আল্লাহর নূর এখানে আমাদের সেই মুর্শিদ পাকের কথায় যেটা আমরা বুঝতে পারি,
যে একমাত্র সেই আদমকেই দেওয়া হলো সেই আল্লাহর নূর। তাহলে আদম আলাইহিস সালামকে যদি আল্লাহ তাআলার নূর দেওয়া হয়, তাহলে এই নূর অন্যান্য যে আরো দুইটি জায়গাতে দেওয়া হলো, তাহলে সেই দুইটি জায়গাতে আল্লাহর, সেটা তো তাহলে আল্লাহর নূরই। তাহলে কেন তারা সেই আল্লাহর নূরের দাবি করলো না? কেন তারা দিনী নূরের দাবি করলো না? এখানে অবশ্যই পৃথক রয়ে গেছে। যেখানে আরবি শব্দ, এই আরবি শব্দটার ভিতরে দেখেন কিছুটা পৃথকতা রয়ে গেছে। যেমন আদম আলাইহিস সালামের ভেতরে যে রুহটা দেওয়া হলো, সেটা আরবি শব্দ বা আরবি ভাষাতে বলা হচ্ছে মির রুহ। এই আরবি শব্দটা হচ্ছে মির রুহ। আর লাইলাতুল কদরে যে রুহের কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে আর রুহ। তাহলে এই যে দুইটা শব্দ আলাদা আলাদা, এই দুইটা শব্দ আলাদা শব্দের অর্থ কি একই বহন করে, নাকি ভিন্ন অর্থেই দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে? আমরা হয়তো অল্প জ্ঞানে, সামান্য বুঝে আমরা হয়তো এই নিয়ে তর্ক বিতর্ক অনেকেই করে থাকি, যে এটা সকল রুহু বা এই রুহু শব্দের অর্থ একই, বা একই জায়গা থেকেই এই কথাটা বলা হলো, বা এর ব্যাখ্যাও একই হবে। তাহলে এটা আমাদের জ্ঞানে বুঝের ঘাটতি আছে। কিন্তু যদি এর বিস্তার আলোচনায় যদি আমরা যাই, তাহলে অবশ্যই এখানে পৃথক কিছু একটা আছে। আর এই যে পৃথক আছে, আল কোরআন, এখানে কোরআনের মধ্যে আরো একটি আয়াতে বলা হয়েছে যে এই কোরআন তারাই একমাত্র অনুধাবন করতে পারে যাদের নির্দিষ্ট একটি অন্তর রয়েছে। এই কোরআন তারাই অনুধাবন করতে পারে যাদের নির্দিষ্ট একটি অন্তর রয়েছে, অথবা যারা নিবিষ্ট মনে শ্রবণ করে। তাহলে এরাই এই কোরআনকে অনুধাবন করতে পারে। তো যেহেতু এই আয়াতগুলোর সত্য হাকিকতকে যদি আমরা বুঝতে যাই, তাহলে অবশ্যই আমাদের সেই স্বীয় অন্তর থাকতে হবে। অবশ্যই অন্তর থাকতে হবে। যদি অন্তর না থাকে, তাহলে কখনোই এই যে রুহের যে সত্য, সেটা কোন রুহু কখন নাজিল হলো এবং কোন রুহের কাজ কি, বা এই তিনটে রুহের কি একই কাজে এটা ব্যবহার করা হয়েছে, নাকি ভিন্ন কোনো কাজে ব্যবহার করা হয়েছে, এর সত্য আমাদেরকে বুঝতে গেলেই অবশ্যই আমাদের সেই স্বীয় অন্তর থাকতে হবে, যে অন্তর দ্বারা আমাকে দেখানো হবে তার সেই সত্য হাকিকত। তাহলে যদি আমি সেই অন্তরকে না চিনি, না বুঝি, অন্তরকে যদি ধরতে না পারি, তাহলে এর সত্যতা আমি কখনোই বুঝতে পারবো না। কারণ যেহেতু এটা আল কোরআনেই বলা হলো যে যার স্বীয় অন্তর নেই, সে কখনোই এই কোরআন অনুধাবন করতে পারবে না। তাহলে এই সত্যগুলো আমাদেরকে অনুধাবন করতে গেলেই অবশ্যই আমাদেরকে সেই স্বীয় অন্তর ওয়ালা হতে হবে। সেই অন্তরের উপরে আমাদের কায়েমিত্ব থাকতে হবে, তবেই সেই অন্তর আমাদেরকে জানাবে এর সত্যগুলো, এই কোরআনের আয়াতের যে সত্য, সেই সত্যগুলো। তাহলে আমরা যদি একদিকের একটা সত্য নিয়ে যদি অন্য দিকের সত্যটাকে আমরা অবহেলা করি বা অস্বীকার করি, তাহলে এখানে অবশ্যই আমরা কোরআনের আয়াতকে অস্বীকারী হয়ে যাব। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করলেন সূরা আল আরাফের মধ্যে 40 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে, নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে মিথ্যা বলেছে এবং এগুলো থেকে অহংকার করেছে, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তাদেরকে জান্নাতেও প্রবেশ করানো হবে না, যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দ্বারা উট প্রবেশ না করে। এমন একটা উপমা দেওয়া হলো যে যারা আমার আয়াত সমূহকে অমান্য করে, তারা জান্নাতে কখনোই যেতে পারবে না। এবং এদের উপমা এমনটা দেওয়া হলো যে সূচের ছিদ্র দ্বারা যতক্ষণ পর্যন্ত উট প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত এদেরকে জান্নাতে দেওয়া হবে না। তাহলে সূচের একটা ছিদ্র দিয়ে কখনো উট প্রবেশ করতে পারে না, এটা আমরা যদি সাধারণ জ্ঞানেও বুঝি, তাহলে এটা সম্ভব না, এটা অসম্ভব। তাহলে এই আয়াতকে অস্বীকারী যারা, তারাও কিন্তু অনুরূপ এটাই। যদিও সে জান্নাতে যেতে পারবে না, তাহলে অবশ্যই তার পরিণাম জাহান্নামী, এটাই সত্য। তাহলে
একটা কোরআনের আয়াতকে উপস্থাপনা করতে গিয়ে যদি আমি অন্য একটা আয়াতকে অস্বীকার করি, তাহলে এটাও আমার অবস্থা কিন্তু সেম একই হয়ে যাচ্ছে। কারণ একটার সত্য আমি বুঝতে পারলাম আর অন্য একটাকে আমি অস্বীকার জানালাম, তাহলে এটা সেই অস্বীকার করাই হলো। একটা আয়াতকে সামনে তুলে ধরলাম, অন্য একটা আয়াতকে আমি অস্বীকার করলাম। এখানে অস্বীকার কেন করলাম? ওই আয়াতটার সত্য আমার না জানার কারণে। তাহলে আমরা এই যে সত্যগুলোকে আমরা কিভাবে উপলব্ধি করি, কিভাবে আমরা এই সত্যকে জানি, বুঝি এবং কিভাবে এই সত্যগুলোকে আমরা দেখি। কোরআনের মধ্যে আরো একটি আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই তোমাদেরকে এক স্তর থেকে অন্য স্তরে আহরণ করানো হবে। অর্থাৎ তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আহরণ করবে। এর অর্থটা কি আসে? আমরা যারা সেই দ্বীনি নূরের অনুসারী এবং সেই দ্বীনি নূরের হেদায়েত প্রাপ্ত যারা আমরা এই কথাটা অবশ্যই এটা বুঝতে পারি যে হেদায়েতের পর থেকে আমাদেরকে যে পথ রচনা করে দেওয়া হলো, এই পথটা এমন একটি জায়গা পর্যন্ত আমাদেরকে সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং এমন একটি জায়গাতে আমাদের লক্ষ্যবস্তু করা হয়েছে, সেই জায়গাটা সেই আল্লাহর নূর পর্যন্ত অথবা সেই আল্লাহ তাআলা পর্যন্ত, যেটা কোরআনের অসংখ্য জায়গাতে বলা হয়েছে যে নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা করে, অর্থাৎ আল্লাহর সাক্ষাতের আশা যারা করে তাদের পথ চলা হবে অত্যন্ত কঠিন। তাহলে এই যে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য আমাদেরকে সেই পথে নামায় দেওয়া হলো এবং সেই পথ দ্বারা যদি আমি হাঁটতে থাকি, এই হাঁটার ভেতর দিয়ে কিন্তু এখানে বোঝানো হয়েছে যে নিশ্চয়ই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আহরণ করবে। অর্থাৎ একটা অবস্থান থেকে অন্য একটা অবস্থানে আমাদেরকে যেতে হবে। তাহলে আমি বর্তমানে যে অবস্থায় রয়েছি, এই অবস্থানকে ত্যাগ করেই তো অন্য একটা অবস্থানে আমাকে যেতে হবে। একটা ধাপ থেকে অন্য একটা ধাপে যখন রূপান্তর হয়, তখন সেই ব্যক্তিটার পথ চলাটা ভিন্ন হয়, সেই ব্যক্তিটার কথা বলাও ভিন্ন হবে এবং সেই ব্যক্তিটার দেখাও ভিন্ন হবে। কারণ যেহেতু এখানে স্তরের কথা বলা হয়েছে, আমি এখন বর্তমানে যে স্তরে বসে আমি দেখছি, কথা বলছি, শুনছি, আমি যদি পরবর্তী ধাপে যদি আমি যাই, তখন কিন্তু আমার দেখাটা ভিন্ন হতে পারে। তাই এখন আমি যেটা দেখে সত্য মনে করি, হয়তো পরবর্তী স্টেপে যায় সেটা তার চাইতে অধিক সত্য কিছু আছে বা তার চাইতে গুরুতর কোনো কিছু থাকতে পারে। তাহলে এটা আমাদেরকে জ্ঞানে বুঝে রাখতে হবে যে সাধারণ জ্ঞান দ্বারা আমরা এই কোরআন যদি বোঝার চেষ্টা করি, তাহলে কোরআনের সত্য আমাদের জানা বোঝা তো দূরে থাক, এটা নিয়ে আমরা শুধু বিতর্কের মধ্যেই সামিল হয়ে যাব। এই যে রুহের কথাটা অল্প সংখ্যক বা অল্প কিছু আলোচনা এখানে করলাম, এখানে দিনের কথাটাও বলা হয়েছে, আমরা সেই দিন নিয়েও আলোচনা করি। তাহলে এই যে দ্বীনি নূর, এটা জন্মগতভাবে আমরা পাই না, এটা আমাদেরকে অর্জন করতে হবে। এখন এই কথাটার সত্যতা যদি আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা আমাদের যদি হেদায়েতের দিকে লক্ষ্য করি, আমাদের সেই মুর্শিদ পাকও ঠিক এ কথাই বলেছেন, আমাদেরকে সেই দ্বীনি নূর অর্জন করতে বলেছেন। যদিও আমাদের সেই দিনের উপরেই আমাদেরকে ঈমান এনে দেওয়া হয়েছে এবং সেই দ্বীনি নূরকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, কিন্তু সেই দ্বীনি নূরটা আমার করে দেওয়া হয় নাই। এখানে আমার কর্মের দ্বারা সেই দ্বীনি নূরকে অর্জন করতে বলেছেন। তাহলে এই কথাটার সত্যতা অবশ্যই আছে যে দ্বীনি নূর কখনোই জন্মগতভাবে আসে না, এটা অর্জনকৃত সম্পদ। এটা মানব জীবন দ্বারা সেই দ্বীনি নূর অর্জন করতে হয়। যদি দ্বীনি নূর আমরা জন্মগতভাবেই পেতাম, তাহলে তো আমাদের ধর্ম কর্ম করার কোনো প্রয়োজন ছিল না, কারণ দ্বীনের জ্ঞান তো আমরা সেই জন্মগতভাবেই পেয়ে যেতাম। দ্বীনি নূরের জ্ঞান সংগ্রহ করার তো কিছু ছিল না। আবার যদি অন্যদিকে আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের মুর্শিদ পাকের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে তিনিও কিন্তু এই যে দ্বীনি নূরের তিনি দাবি করলেন, এটা কি তিনি সেই জন্মের পর থেকেই এই দ্বীনি নূরের দাবি করেছিলেন, নাকি তিনি তেনার মানব জীবন দ্বারা এই দ্বীনি নূরকে অর্জন করেছেন? তাহলে অবশ্যই এই দ্বীনি নূর কিন্তু অর্জনকৃত সম্পদ।
দ্বীনি নূর অর্জনকৃত সম্পদ। এটা আমাদেরকেও সেই দ্বীনি নূর অর্জন করার জন্যই হেদায়েত দেওয়া হয়েছে। যদিও এই দ্বীনের প্রতি আমাদের, দ্বীনের উপরে আমাদের হুকুমতি ভাবে পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু আমাকে সেই দ্বীনি নূর অর্জন করতে হবে। এটা কখনোই জন্মগত সূত্রে আমরা পাই নাই। আমরা মানব আত্মা পেয়েছি, মানব জীবন পেয়েছি, এটা সত্য, কিন্তু আমরা দ্বীনি নূর আমরা জন্মগতভাবে পাই নাই। এখন এই যে দ্বীনি নূর, এখন এই দ্বীনি নূরটা আসলে কি? দ্বীনি নূর আসলে কি? দ্বীন শব্দের অর্থ যদি আমরা বুঝি, সেটা হলো আলো। দিন, দিন যেটা, সেই দিনে সকল কিছু দেখা যায়। যে দিনে আমরা বাস করি, সেই সূর্য যেখানে উদয় হয় সেখানে দিন হয়। এটা আমরা সার্বিক অর্থে এটা বুঝি। আর যেখানে দ্বীনি নূরের, দ্বীনি নূর বলা হচ্ছে, বা সেই দ্বীনি নূরের মণিও বলা হয়েছে, এখন এই নূর শব্দের অর্থ, এটাও কিন্তু আমরা আলোই বুঝি। নূর শব্দের অর্থ হচ্ছে আলো। সেই আলো আমাকে অর্জন করতে হবে। দ্বীনি নূরের সেই আলো, দ্বীনি নূরের সেই জ্ঞান আমাকে অর্জন করতে হবে। এই আলোর অপর নামই হচ্ছে জ্ঞান। আলোর অপর নামই হচ্ছে জ্ঞান। যে জ্ঞানটা আমাকে এই মানব জীবন দ্বারা সংগ্রহ করতে হবে, ধরতে হবে, সেই জ্ঞানে নিজেকে জ্ঞানী করতে হবে। এজন্যই বলা হলো তোমরা দ্বীনি নূর অর্জন করো, দ্বীনি নূরকে ধারণ করো, এবং সেই দ্বীনি নূরকে ধারণ করে তোমরা সেই দ্বীনি নূরওয়ালা হও। এটাই তো আমাদের জন্য হুকুমত, এবং মুর্শিদ পাকও এটাই করেছেন। তাহলে এ কথার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, কোনো মিথ্যাও নেই। আবার এই যে রুহের ব্যাপারটা, যেখানে সেই লাইলাতুল কদরে যে রুহুর নাজিল করার কথা বলা হলো, যে আমি একে নাজিল করেছি সবে কদরে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই বলা হচ্ছে যে আপনি এই লাইলাতুল কদর সম্পর্কে কি জানেন। তাহলে এখানে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করলেন, যদি সে জানতো তাহলে কি তাকে এই প্রশ্নটা করা হতো যে আপনি কি জানেন সেই লাইলাতুল কদর কি? এটা হলো 1000 মাস, অর্থাৎ 1000 মাস অপেক্ষার শ্রেষ্ঠ। তাহলে এই যে বিষয়টা, আমরা কোরআনকে কতটুকু বুঝি, আর এই কোরআনের এই শব্দ বা এই আয়াতের ব্যাখ্যা আমরা কতটুকু জানি? না জেনেই একে অপরকে আমরা হিংসা করছি, তাকে মিথ্যাবাদী বলে আমরা প্রমাণ করার চেষ্টা করছি। এটা আহাম্মকি ছাড়া আর কোনো কিছু না। এই সত্যগুলো প্রকাশ্যে না জেনে অন্য একটা সত্য এখানে উপস্থাপনা করে এই সত্যকে ঢেকে দেওয়া, এটা আহাম্মকি ছাড়া আর কোনো কিছুই না। তাহলে এখানে যেহেতু নাজিল করার কথাই বলা হয়েছে, যে মালাইকা এবং রুহু এখানে নাজিল হয়, তাহলে এটা যদি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রুহু যদি জন্মগত সূত্রেই যদি পেত, তাহলে এখানে তার উপরে কেন নাজিল করা হলো? সূরা আল কাউসার দেখেন, সেখানে কিন্তু বলা হয়েছে যে আমি আপনার উপরে কাউসার দান করেছি, আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে কাউসার যদি সে জন্মগত সূত্রেই পেত, তাহলে সেই কাউসার তাকে দান করার প্রশ্নই ছিল না। তাহলে এটাও কিন্তু অর্জনকৃত সম্পদ। এই যে কাউসার, এটাও কিন্তু অর্জনকৃত সম্পদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তার মানব জীবন দ্বারা এটাও কিন্তু অর্জন করেছেন, যার কারণেই বলা হলো আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে এটা দান কখন করলো? যখন সে তার সেই মানব জীবন দ্বারা পথ চলে তিনি যে নূরের অধিকারী, সেই নূরটা যখন অর্জন করলেন, তখনই তার উপরে সকল কিছু অর্পিত করা হলো। তো এখানে আমাদের জ্ঞান বুঝ কতটুকু আছে, আর সেই কতটুকু জ্ঞান নিয়ে আমরা কথা বলি। তো যাই হোক, এই যে বিষয়গুলো আমরা বিভিন্নভাবে আমরা আমাদের সামনে আমাদের সেই মুর্শিদ পাক এই কোরআনের হাকিকতি ব্যাখ্যা করেছেন, কোরআনের আয়াত তুলে ধরেছেন, এবং এই কোরআনের যে মূল যে সত্য, সেই সত্যগুলো আমাদের সামনে উপস্থাপনা করেছেন। কিন্তু এই উপস্থাপনা করার ভেতর দিয়েই আসলে আমরা সীমাবদ্ধতায় আবদ্ধ হয়ে গেছি, অর্থাৎ সেই কথাগুলো শুনেই আমরা মনে করি আমরা অনেক জ্ঞানী। কিন্তু এই যে এখানে বলা হলো যে তুমি অর্জন করো, আমরা অর্জনের কাছে আদৌ নাই। যদি থাকতাম তাহলে হয়তো এই সত্যগুলো আমরা নিজেরাই দেখে দেখে বলতে পারতাম।
তাহলে এই যে রুহু এবং দিনী নূর, যেহেতু রুহের কথা তিনটি জায়গাতে এখানে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে, তাহলে তিনটি ভাগে যখন রুহুকে বিভক্ত করা হলো, তাহলে অবশ্যই এই তিনটি ভাগে এবং তিনটি জায়গাতে তিন রকমেরই এর অর্থ বহন করে। তিনজনকে যখন এই রুহের কথা বলা হলো, তিনজনের উপরে যখন এই রুহুটা দেওয়া হলো, তাহলে অবশ্যই তিনটা রুহের অর্থ এক হয় না, তিনটা রুহের কাজও কখনো একই হয় না। নাকি এক হয়? যদি একই হতো তাহলে এখানে তিনজন তো একই দাবি করত, কিন্তু আদৌ কি সেই দাবিটা হয়েছে? সেটা কিন্তু হয় নাই। তাহলে দাবিটা তিনজনের ছিল তিন রকম, এবং তিনটি জায়গাতে এই রুহের কথা বলা হয়েছে। এখন রুহ শব্দের অর্থ আমরা যদি একই বুঝি, যে রুহু বলতেই আত্মা বা দিনকে, আত্মা বা সেই নফসকেই বোঝানো হয়, তাহলে এখানে হয়তো আমাদের জ্ঞানের ঘাটতির কারণেই আমরা এটা বুঝে থাকি। এর উপরে আমাদের দৃষ্টি নেই এবং আমাদের এর উপরে কোনো জ্ঞানই নেই। তো জ্ঞানবিহীন কথা বলা, এটা হচ্ছে ফাসেক। যার সত্য আমি জানি না, সেই সত্য সম্পর্কে যখন আমি কথা বলতে যাব, তখন আমার সেই কথাটা ফাসেকেই পরিণত হবে। তো আমরা সেই ফাসেকিতে আমরা কখনোই যাব না, যতক্ষণ পর্যন্ত আমরা সেই সত্যে উপনীত না হব। যদি আমার কোনো ভাই সেই সত্যে উপনীত হয়ে থাকে, অবশ্যই তার কাছে সেই সত্যটা থাকবে এবং সেই সেটা প্রকাশ করবে। সেটা আমরা আমাদের জ্ঞানে বুঝের ভিতর দিয়ে আমরা সেটা বুঝতে পারবো যে এর সত্যতা কতটুকু আছে। এখন এই আল কোরআন দ্বীনি ধর্মকে প্রকাশ করলেন এবং সেই দ্বীনি ধর্মের যাহা কিছু আছে তাহার সকল নিয়ে এই কোরআন পূর্ণ করলেন। আমাদেরকেও সেই দ্বীনের প্রতি ঈমান এনে দেওয়া হলো, দ্বীনি ধর্মের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করানো হলো। এখানে মুর্শিদ পাকের অসংখ্য বক্তব্যের মধ্যে তিনি এই দ্বীনকেই প্রাধান্য দিয়েছেন। তিনি এই দ্বীনকেই প্রাধান্য দিয়ে তিনি আলোচনা করেছেন এবং দ্বীনের উপরেই তিনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন। এখানে অনেকের হয়তো অনেক রকমের ধারণা হয় এবং বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা বিভিন্নভাবে বক্তব্য দিয়ে থাকেন। আমরা নারীদেরকে অস্বীকার করি, আমরা রাতকে অস্বীকার করি, আমরা এগুলো মানি না। আসলে কি আমাদের কোনো একটা বক্তব্য বা কোনো একটা আলোচনায় আমরা কি এটা বলেছি যে আমরা সেই নারীকে অবহেলা করি বা নারীকে আমরা মানি না বা রাতকে আমরা মানি না, রাতের নূরকে মানি না? এরকম কি কোনো কথা আমাদের ভেতর থেকে কেউ বলেছেন বা আমি কি বলেছি? এখানে শুধুমাত্র দিনকে প্রাধান্য দেওয়া হয়েছে, এখানে রাতকে নয়। যেহেতু এটা দ্বীনি যুগ এবং দ্বীনি যুগে একমাত্র দ্বীনি ধর্মকেই আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। আমাদের সেই প্রতিষ্ঠা যিনি করেছেন তিনি হচ্ছেন মুর্শিদ আমির আদম নূর। তিনি এই দিনকে প্রতিষ্ঠা করেছেন দ্বীনি যুগে। তিনি তেনার মানব জীবন দ্বারা এই দিনকে অর্জন করে সেই দিনের প্রতি সকলকে আহ্বান জানিয়েছেন। এখন আমরা যে সেই রাতের অস্তিত্ব বহন করি, আমাদের এই অস্তিত্বটা যে রাতের সকল নূরের দ্বারাই তৈরি, এটা তো আমরা সবাই জানি। এখানে তো অস্বীকার করার কোনো অপশন নাই বা অস্বীকার কেউ করছেও না। কিন্তু এখানে কিছু কিছু জায়গাতে যেখানে ব্যতিক্রম করা হচ্ছে, আমাদের নামে হয়তো মিথ্যাচার করা হচ্ছে, তারা সেটা কি বুঝে করছে, কোথায় গিয়ে করছে, এটা তাদের ব্যাপার। আমরা তাদের ব্যাপারে কোনো কিছু বলতেও যাব না এবং তাদের সম্পর্কে আমাদের কোনো কথাও নেই। আমাদের কথা হচ্ছে দিন নিয়ে, আমাদের কথা হচ্ছে সেই মুর্শিদ পাকের যে সত্য তিনি রেখে গেলেন সেই সত্য নিয়ে। আমাদের কথা হবে সেই আদম নূরের সত্য নিয়ে। আমরা সেটা নিয়েই চলার চেষ্টা করব। এখন যারা রাতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন এবং রাতের হুকুমতকে যারা মানার চেষ্টা করছেন, সেটা তাদের ব্যাপার। আমরা শুধু এটা বলেছি যে এখানে রাতের কোনো হুকুমত এই দ্বীনি যুগে চলবে না, এটা বলা হয়েছে। রাতের কোনো হুকুমত এই দ্বীনি যুগে এটা হয় না, যেটা মুর্শিদ পাক নিজেও এটা নিষেধ করে, মানে বাতিল করে দিয়ে গেছেন। আমরা সে কথাই বলছি, এখনো সেটাই বলছি, কিন্তু তাদেরকে অস্বীকার করার কথা কিন্তু আমরা কখনো বলি নাই এবং তাদেরকে যে আমরা অস্বীকার করি এটাও আমরা কখনো বলি নাই। কারণ আমরা তো সেই রাতের অস্তিত্ব নিয়েই আমরা পৃথিবীতে মানুষ। তাহলে হিংসা, নিন্দা, গীবত এটা নিয়ে যারা থাকে তারা কখনোই আলোচনার সত্য তারা দেখতে
পারে না। আমি যদি মিথ্যা বলি অথবা সত্য বলি, এই সত্য এবং মিথ্যাকে বোঝার জন্য আমার এই কথাগুলোকে মনোযোগ সহকারে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। কিন্তু যদি আমার অন্তরের আশা আকাঙ্ক্ষাই থাকে যে আমি আপনার ভুল ধরবো, আপনার কথা থেকে সেই ভুল নিয়ে আমি সেই কথার উপরে আপনাকে আমি আঘাত করব, অ্যাটাক করব, তাহলে তারা কখনো এই বক্তব্য বা আলোচনার সত্য তারা দেখতে পারবে না, তারা বুঝতেও পারবে না। তারা শুধু ভুল খোঁজারই চেষ্টা করবে, আর সেটাই তারা করে যাচ্ছে, তাদের কাজই এগুলো। তারা কখনোই সত্যকে বোঝা তো দূরে থাক, তাদের টপিকগুলোই আমাদেরকে নিয়ে। এখানে একটি কথা বলতে হয়, সত্য প্রতিষ্ঠা করতে গেলে সেখানে মিথ্যার অবশ্যই প্রয়োজন আছে, কারণ মিথ্যা যদি না থাকে তাহলে সত্যকে বোঝা সম্ভব না। মিথ্যা যদি না থাকে সত্যকে যেমন উপলব্ধি করা যায় না, তেমনি রাত যদি না থাকে তাহলে দিনকেও উপভোগ করা যায় না। ঠিক প্রত্যেকটা জায়গাতে একই অবস্থা। যারা আমাদের পেছনে লেগে আছেন, লেগেই থাকেন আপনারা, আমাদের কোনো আসে যায় না, কিছুতেই আসে যায় না। যত মিথ্যা আরোপ আপনাদের করার প্রয়োজন থাকে আপনারা করতে থাকেন, কারণ যেহেতু আমরা দেখছি এটা আপনাদের কাজই এগুলো হয়ে গেছে। আপনারা দিনের পর দিন যে মিথ্যাচারগুলো করে যাচ্ছেন আমাদের উপরে, সেটা আপনারা করতে থাকেন, কারণ আপনাদের কাজই এগুলো। কিন্তু আমাদের কাজ এটা না। আমাদের কাজ, আমরা যতটুকু সত্য জানি, আমরা যতটুকু সেই মুর্শিদ থেকে শিক্ষা করেছি, সেই শিক্ষার জ্ঞানগুলো আমাদের প্রচার করা, এটাই হচ্ছে আমাদের কাজ। নিজেরা যেমন নিজেদেরকে সত্য করব, তেমনি এই সত্যের পথে আমরা সেই মানুষদেরকে আহ্বান জানাবো। এতে যদি এই কথাগুলো কারো ভালো লাগে তাহলে সে শুনবে, যার ভালো লাগবে না সে শুনবে না। কারো প্রতি জবরদস্তি নেই। সর্বোপরি এবং সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো, অবশ্যই এই আল কোরআন যেমন আমাদের সেই দ্বীনি ধর্মের যেমন মূল কিতাব, সেই কিতাবকে যদি আমরা অনুসরণ করতে যাই, সেই কিতাবের যে আয়াতের সত্য জ্ঞান সেগুলো যদি আমরা উপলব্ধি করতে যাই, তাহলে অবশ্যই এখানে সেই কথাটাই উঠে আসবে যে কোরআনকে, এই কিতাবকে অনুধাবন করতে গেলে সেই নির্দিষ্ট একটি অন্তরের প্রয়োজন আছে। এই কোরআনের সত্য হাকিকত বুঝতে গেলে নির্দিষ্ট একটি অন্তরের প্রয়োজন আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি এই নির্দিষ্ট একটি অন্তর নিয়েই যদি চলে, তাহলে তার কাছে অবশ্যই এই কোরআনের সত্য ধরা পড়বে। আর যদি আমি অন্তরকে নির্ধারণ না করে যদি আমি সেই জীব জাতের অন্তর নিয়ে যদি চলি, বহুরূপ নিয়ে যদি আমি চলি, বহুমুখী নিয়ে অন্তরের দ্বারা যদি আমি চলি, কখনো এই কোরআনের সত্য আমি পাবো না। ওই মুর্শিদ যেটা বলেছেন সেই কথার উপরেই আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনের সত্য হাকিকত গুলো বোঝার ক্ষমতা আমার থাকবে না, এবং এই কোরআনের উপরে যে জীবন জিন্দেগি ব্যবস্থা আমি আমার নিজের উপরে বহাল রাখবো, এটাও পারবো না। কারণ আমার ভেতরে সর্বদা সেই জীবের কাজ, আমার ভেতরে সর্বক্ষণ সেই জীব আমাকে দিয়ে সকল অন্যায় অপরাধ করাচ্ছে। তাহলে কখনোই এই কোরআনের সত্য আমরা দেখতেও পারবো না, এবং সেই কোরআনের সত্য বোঝা তো অনেক দূরের ব্যাপার। তাই আগে মুর্শিদ পাক আমাদেরকে যে অন্তর নির্ধারণ করেছেন, আমরা সেই অন্তরকে ধরার চেষ্টা করি, তবেই এই কোরআনের সত্য হাকিকত আমরা বুঝতে পারবো। মুর্শিদ পাকের কথা দ্বারা এই কোরআন যদি আমরা বুঝতে যাই, দেখতে যাই আমার সেই অন্তর ছেড়ে দিয়ে, তাহলে সেখান থেকে কোনো সত্য আমরা পাবো না। এই মুর্শিদ পাকের কথা নিয়েই, মুর্শিদ পাকের জ্ঞান নিয়েই আমাকে সেই কোরআন পড়তে হবে এবং সেই কোরআনের হাকিকত দেখতে হবে। সেটা আমাকে যে অন্তর নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই অন্তরকে সঙ্গী করে নিয়ে। এছাড়া যদি আমি অন্তর ছেড়ে দিয়ে এই কোরআনকে পড়তে যাই, কোরআনকে দেখতে যাই, এই কোরআনের সত্য কখনোই আমি পাবো না, এবং এই সত্য মানুষকে বলা তো দূরে থাক, এর অপব্যাখ্যাই করে যাব। তাই কোরআনকে বুঝতে গেলে, দ্বীনি নূরকে বুঝতে গেলে আমাকে আমার সেই নির্ধারিত অন্তরের উপরে আমাকে বহাল থাকতে হবে। রব অবশ্যই আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করবেন, যদি আমাদের উদ্দেশ্য যদি সঠিক থাকে এবং সৎ থাকে। সৎ উদ্দেশ্য যাদের আছে,
অবশ্যই রব তাদের সহায়ক আছেন। এবং যাদের উদ্দেশ্যই খারাপ কাজের উদ্দেশ্য মানুষকে হেয় প্রতিপন্ন করা, নিজেকে বড় করে সাজিয়ে মানুষের সামনে দেখানো, এই যে এই ধরনের উদ্দেশ্য যাদের রয়েছে, তারা চিরকাল গীবতের মধ্যেই থাকবে এবং এদের দ্বারায় কোনোদিন কারো উপকারে আসবে না, কোনো দিন সম্ভব না। এরা কারো উপকার করতে পারবে না মানুষকে ক্ষতি সাধন ছাড়া। এরা চিরকাল মানুষের ক্ষতিই করে যাবে, মানুষের হক নষ্ট করবে এরা, অথচ নিজেরা গলাবাজি করে ধর্মীয় আলোচনা দিবে। কোরআনের মধ্যে তো আরো একটি কথা বলা হয়েছে, সূরা আল বাকারার মধ্যেই বলা হয়েছে যে তোমরা কি মানুষকে সৎ কাজের উপদেশ দাও আর নিজেদেরকে ভুলে যাও। তো আমরা যদি মানুষকে সৎ কাজের আদেশ দেই এই প্রকাশ লেবাস পরে, আর গোপনে আমি আমার কর্মকাণ্ড আমি নিজেকেই ভুলে গেলাম, তাহলে আমার চাইতে জালিম আর কে হতে পারে। তো এমন কাজ আমরা না করি। অপরকে আমি সৎ কাজের আদেশ দিলাম আর নিজেকে ভুলে পড়ে রইলাম, এটা আমরা না করতে যাই। তাই যাদের সৎ হবার উদ্দেশ্য আছে, যাদের নিজ পবিত্র গুণ অর্জন করার উদ্দেশ্য আছে, তারা কখনোই এরকম অন্যের কথা নিয়ে কামড়াকামড়ি করতে যায় না। এ কাজটা অবশ্যই জঘন্যতম কাজ ছাড়া আর কিছুই নয়। যাই হোক, আমি এই বলেই আমার আলোচনা আমি এখানেই সমাপ্ত করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আলিউল আযীম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।